আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি ইঞ্জিনিয়ার রাজীব। আপনারা দেখতে পারেন যে আমাদের দেশে যখন ছাদ ঢালাই হয়, ছাদ ঢালাইয়ের পরে শেষের ছাদটা আমাদের রড বের করে রাখা হয় কলমের। তো কলমে রড বের করার কারণে আমরা দেখতে পারি যে রডে মরিচা ধরে। তো এই মরিচা রোধ করার জন্য আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে কীভাবে এটা মানে নিরাপদে রাখা যায়। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আমরা অনেকে করি যেটা যে রডের গায়ে রং মাখায় রাখি এবং পাশাপাশি আমরা ফলস ঢালাই দিয়ে রাখি। তো রং আসলে মাখায় দেওয়ার পরে আপনার দেখা যায় যে আপনি যখন এক্সিস্টিং কাজ শুরু করবেন তখন আপনার রংটা উঠতে চায় না। তো রংটা না ওঠার কারণে আপনার কিন্তু পরবর্তীতে আপনি যখন নতুন কাজ শুরু করবেন তখন আপনার কলমের যে সিমেন্টের যে বন্ডিং আছে সেই বন্ডিংটা কিন্তু আপনার রডের সঙ্গে ভালোভাবে কিন্তু আপনার সাপোর্ট নেবে না। তো সেক্ষেত্রে আপনার ফলস যে ঢালাই করতেছেন এটা অবশ্যই ভালো, কিন্তু আপনার ফলস ঢালাইটা এমনভাবে করতে হবে যাতে আপনার রড পর্যন্ত আপনার কোনো বাতাস বা আপনার কোনো আর্দ্রতা না পৌঁছাতে পারে। তো আর্দ্রতা রড পর্যন্ত না পৌঁছাতে চাইলে অবশ্যই আপনাকে ভালোভাবে একটু প্রস্থ বিশিষ্ট নিয়ে আপনার ভালো একটু রেশিও বিশিষ্ট নিয়ে আপনার ওই ফলস ঢালাইটা করতে হবে। এতে দেখা যাবে যে আপনার ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা ঘটার কোনোভাবে কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আপনারা চাইলে ছাদের উপরে যে বের হওয়ার যে রডগুলো আছে সেই রডগুলো আপনারা এভাবে নিরাপদে রাখতে পারবেন। ধন্যবাদ।